চ্যাম্পিয়ন্স লিগে বোদো গ্লিমটসের কাছে ৩-১ গোলে হেরেছে ইন্টার মিলান। বার্সেলোনাকে ৪ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদ জয় পায়নি ক্লাব বুর্গের বিপক্ষে ৩ গোল দিয়েও। লেভারকুসেনের সামনে পাত্তা পায়নি অলিম্পিয়াকোস। ক্লিন শিট ধরে রেখে ম্যাচ জিতেছে লেভারকুসেন। রাতের ৩ খেলায় ভিন্ন ৩ দৃশ্যের মঞ্চায়ন হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সেরা দল ইন্টার মিলানকে নিয়ে যেন যা ইচ্ছা তা করে গেল বোদো গ্লিমটস। ৩-১ গোলে হারিয়ে ইতালিয়ান জায়ান্টদের জন্য একটা রিয়েলিটি চেক দিয়ে গেছে নরওয়েজিয়ান ক্লাবটি। মাঠের খেলায় ইন্টার মিলান ছিল ধরাছোঁয়ার বাইরে। ১৫টি শট, ৫৬% বল দখল, পাসিং অ্যাকুরেসিতেও ছিল মিলান এগিয়ে। এত সব পরিসংখ্যান যখন ওদের পক্ষে, তাহলে মিলান হারলই বা কোন কথায়। মূলত অন টার্গেট শটে বোদো গ্লিমটস এগিয়ে ছিল ৬-৪ ব্যবধানে। অফসাইড থেকেও সতর্ক ছিল বোদো। মিলান ৩বার অফসাইড কনসিড করলেও বোদোর জন্য সংখ্যাটা ছিল ০। ইন্টার মিলানের হারের পেছনের দায়টা চাপবে দলের সেরা প্লেয়ারদের ওপর, বিশেষ করে লাউতারো মার্তিনেজের ওপর। ৬০ মিনিট খেলেও গোল অ্যাসিস্ট কিছুই করতে পারেননি এই আর্জেন্টাইন তারকা। বোদোর মতো দলের বিপক্ষে তার এই নিষ্প্রভতাই হারিয়েছে মিলানকে। চ্যাম্পিয়ন্স লিগের এই রাতে আরও ছিল ২ ম্যাচ। আতলেতিকো মাদ্রিদ বনাম ক্লাব বুর্গের এই ম্যাচটা একটু বেশি আলোচনার জন্ম দিয়েছে। বার্সেলোনাকে যে দল ৪ গোলে হারিয়েছে, সেই দলটাই কিনা ক্লাব বুর্গের বিপক্ষে ৩ গোল দিয়েও ড্র করে মাঠ ছেড়েছে, তাও আবার টানা ২ গোল করে লিড নেওয়ার পর। ইউসিএলে আতলেতিকো নিজের চেনা ছন্দটা ধরে রাখতে পারেনি এদিন। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে নামের প্রতি সুবিচার করেছে লেভারকুসেন। অলিম্পিয়াকোসের বিপক্ষে ২-০ গোলে জিতেছে তারা। এই ম্যাচে ২ গোলই করেছে প্যাট্রিক শিক। তার করা জোড়া গোলের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি লেভারকুসেনের। বোদো গ্লিমটসের ৩ গোল দেয়া ম্যাচে জয়, আতলেতিকোর ৩ গোলের ড্র। সেই সাথে যোগ হয়েছে লেভারকুসেনের জোড়া গোলের জয়। গেল রাতটা ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের দর্শকেরা ভিন্ন ভিন্ন মুহূর্তে সাক্ষী হয়েছে। আবু নাইম, ডিভিসি নিউজ।